স্নানে যাচ্ছি করছেন, অথচ স্নানে যাচ্ছেন না। আধ ঘন্টা কেটে গেল, 15 মিনিট কেটে গেল, 1 ঘন্টা কেটে গেল, আপনি কিন্তু স্নানে যাচ্ছেন না। আর কোনো কাজ একবার না পারলেই বলেন আমার দ্বারা আর হবে না। ধৈর্যের ভীষণ অভাব এবং কথায় কথায় রেগে যাওয়া, মুড সুইং করা, এগুলো যদি আপনার মধ্যে দেখা যায়, আপনি জানবেন আপনার বাচ্চাটি কিন্তু গ্রহণদোষ থাকতে পারে, অর্থাৎ আপনার চন্দ্রমা, কেতু অথবা রাহুর সঙ্গে যুক্ত থাকতে পারে, অথবা ষষ্ঠ, অষ্টম এগুলোতে চন্দ্রমা যেতে পারে। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায়, আপনি মায়ের পা ছুঁয়ে ঘুম থেকে উঠে প্রণাম করুন। দ্বিধা থাকলেও কিন্তু এটা করুন, অত্যন্ত একটা ভালো টোটকা। আর যে কোনো দিন, শুক্লপক্ষের যে কোনো দিন আপনি লক্ষ্য করবেন আকাশ ভর্তি জ্যোৎস্না, আপনি খোলা ছাদ, মাঠ, পার্ক কিংবা উঠুন, যে জায়গায় হোক না কেন, একটু সময় আধ ঘন্টা 15 মিনিট আপনি ছাদে খোলা জায়গায় চন্দ্রালোক আপনার শরীরে মাখুন। অবশ্যই খেয়াল রাখবেন সাদা পোশাক পরে কিন্তু আপনি এই কাজটি করবেন, এতে কিন্তু আপনার চক্রগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। অবশ্যই অন্তর্বাষ্টীয় সাদা করার চেষ্টা করবেন, কারণ যে আমাদের যে চক্রগুলো সেগুলো অ্যাক্টিভেট হওয়ার কিন্তু এখানে একটা ব্যাপার থাকছে। কোনো নিডি মানুষকে আপনি মেডিসিন কিনে দিতে পারেন। কোনো মহিলা অসহায়, সত্যিকারের যিনি নিডি, তাকে কিন্তু আপনি মেডিসিন কিনে হেল্প করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার চন্দ্রমা বুস্টার হবে, আপনার মনে প্রশান্তি ফিরে আসবে, ধৈর্য কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।